আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নানার কাছে একটি গল্প শুনতে আসলাম। আজকে নানা আমাদের একটি গল্প শোনাবে যে যার মনে যা ফালদা ওঠে তা। আসলে কথাটা অনেকটাই সত্য, কারণ যে যেমন সে সবসময় তেমনটাই ভাবে। তা নানার কাছে আমরা গল্পের মাধ্যমে শুনবো যে আসলে নানা এটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে আমাদের। এক দেশে আসলে একটা লোক যাত হলো নাপিত। নাপিতের একটা সাওয়াল ছিল বাজানি হ্যাম স্যাম সেলুনে দেবের করে যায় না ঘুরে গেলে খাই করে তো ভাবে রাই দিয়ে মাছ বেরোবার না অত বড় খাওয়ার রাই দিয়ে এখন তো জাতীয় বাচ্চা চলে যা তোরে আমার আর দরকার নেই তুই অন্য কোনো কাম করে খাবি কারণ বাদামের তো কোনো দাম নাই। দাম নাই ঘুরে গেলে খাবি আবার কথা বলে কথা শুনবি না গরু একলা ঘাস দিবে করে দিবি না তুই কোন কামে লাগবে কথা আমার বাড়িতে যা রাইকে পাঠিয়ে গেছে ঘুরতে 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 আরো অন্য একটা গ্রামে গেছে যাইয়া ওই দেশে এক ব্রাহ্মণের সাথে দেখা তো বাবা তোমার বাড়ি কোথায় তোমার দেখা তুমি খানদানে কি আরে আমি ব্রাহ্মণের ছেলে তো তুমি ব্রাহ্মণের ছেলে আচ্ছা তাহলে রাত হয়ে গেছে তোমার কেমনি দেবে নজায় মাতের বাড়ি মানে থেকে না পরে তোমার কাজ ভেঙে পরে বই গেছে তখন ব্রাহ্মণ চিন্তা করে সারা ব্রাহ্মণের ছেলে আমার ঘরে একটা মেয়ে আছে সে রুচি হারাকা তো হ্যামস্যাম ওদের সাথে বিয়ে দিবার পারি তাহলে ব্রাহ্মণ আমার কোন হইলো মেয়েটাও বিয়ে হইলো মানে একটা আত্মীয়তা হইলো এটা মনে করে এখন এই খাওয়া ফাওয়া বিয়ের অনুষ্ঠান করে ওটাতে বিয়ে দিচ্ছে এখন বিয়ে হয়ে গেছে তো ওই এলাকাতে ভাগবত পাঠ করে ওই ব্রাহ্মণ ঠাকুর তা ওই দিন ওনার কাছে একজন আইছে যে গোসাই আমাকে অমুক জায়গায় আমরা ভাগবতের অনুষ্ঠান করছি তো ওখানে আপনি ভাগবত পাঠ করবেন বাবারে আমি তো বয়স হয়ে গেছে আমি তো জীবন করে কত ভাগবতী পাঠ করলাম তুই আমার মেয়ের জামাই নতুন ইয়ং পোলাপান এড়ে নিয়ে যাও উনি সুন্দরভাবে বলতে পারবে তোমার সুন্দরভাবে শুনতে পারবে ও তো বুঝাই গেছে জানালে বলা ও সিরি এই করি রে হাইরে ভাগবত পাঠ তোমার জীবন দেখি নেই বিয়ে তো কি করবো তো কবের বাড়িতে স্যার আমি নাপি তাও তো কবের বাড়িতে শোনা কারণ খেলা করে গেছে নাপিত বললে তো ধরা পড়ে গেল। ব্রাহ্মণের সব পরিচয় দিছে তখন ও তো ওইটা ক্যাচ করা ফেলে গেছে দেখা যায় স্টেজ সাজাই দিছে ব্রাহ্মণের একটা আলাদা সম্মান স্টেজ সম্মানের সাথে তারা নিয়ে বসাইছে এখন ওই যে নিয়ে পর্যন্ত বইছে মনে মনে করতেছে সবাই ভাগবত ভাগবত তো মনে নেই আর সাগর কিছু জীবন দেখি নেই তা দেখে ছোটরা তো স্কুল যে বুঝি ইয়ে তো পড়তে এইগুলি দিয়ে এরা পেছি বুঝতে পেরে একটা ওই যাওয়াই হলো আইসে পড়ছি আর না করে তো চলতেছ না আমার পড়া লাগবই না করে তো পরে বাইরে খেতে দেবো আল্লাহ তুমি আমাকে জামাইয়ের নাম করা সাহুর সারা জীবন এই পড়ছে আর তুমি আজকে জামাই তুমি এখানে কি করতেছ এটা মনে মনে করে আছে শুরু করলে মনে হয়েছে কাকা কাকা এগুলো মনে আছে ওইটা মনে আছে না পরে কইছে ওইটা সংস্কৃতি বানাইছে কিও খিও গিও ঘিও সরে বানছে চিও ছিও জিও ঝিও টিও ঠিও ডিও ঢিও টিও থিও দিও ধিও এই করে পড়তেছে তো যারা বুধাই মানুষ তারা লেখাপড়া জান না তারা বসে ফিরে কাঁদতেছে কান্দা লাগবো ভাগবত পাঠ করলে কান্দা লাগে ওরা গেলে হইলে কাঁদতেছে তো ওর এক বন্ধু ওরে খোঁজ ওকে সব গেয়ার করে রেখে খুঁজতে খুঁজতে ওই জায়গায় মেলা মানুষের সমাবেশ ও ওই জায়গায় গেছে দিয়ে নাইছে নাকি শালা যাই ফুসি যে ওই বন্ধু ভাগবত পাঠ করতেছে শালা শালা না পিতে এসে ভাগবত পাঠ করতেছে ও কি করে কিও খিও গিও ঘিও সিও সিও ডিও ডিও ও মানে আছে খোঁজ করছো ভাই এই লোক কিরাই ঠাকুর ভাই আর কি ঠাকুর হলো অমুক ঠাকুর নাম করা ঠাকুর তার মেয়ের জামাই অমুক নাম এটা ওর বাড়ি কোন ওই পাশে এই যে দু তিন বাড়ি মেরি বাড়ি তো ওর বন্ধু গেছে গেলে পরে তো ওর বই গেছে আপনি কে বলে আমি সুধীর অমুকের বন্ধু বন্ধু আমার নাম সুধীর তার বন্ধু তার বন্ধুর দেখানো করেন খোঁজ করতে একটা বটেন তার বন্ধুর স্বামীর বন্ধু তারা তো ওইভাবে একটা আপ্যায়ন করতেই হবে তারা যত করে ভদ্রভাবে তারা আমার ই করছে আপ্যায়ন করার পরে তা ওরা কইতেছে যে বোন আমি জায়গায় বাঘ শুনি গে তোমার স্বামী বাড়ি আইলে তারে কইও একটা কথা এই কথাটা তুমি খালি তারে কইও আর কিছু করা লাগবে না কইও যে এসেছিল সুধীর দত্ত বইলে গেছে তোমার নিকট তত্ত্ব তুমি নাকি এমন তেমন
এইটা যে ওর সাগরের মেয়ে তোর বুঝে নাই রহস্যজনক। রহস্য ধরে কি রে? এসেছিল সুধীর দত্ত বইলে গেছে তোমার নিকট তত্ত্ব, তুমি নাকি এমন তেমন আবদা দেখাইলো কি দেখাইলো বলছে উনি কাছে বৌদি তাই আসি আমি ভালো থাকেন গেছে। তখন হারা করে বাগদ পাঠ করে তো সকালে বাড়ি আইসে, আইসে একা খুব ক্লান্ত, তার কাছে যাও চান টান করে আইসো, আইসে ওরা নাস্তা টাস্তা খাওয়াই টাওয়াইয়া পরে একটা কথা কই, তো তুমি কালে ভাগবত পাঠ করছো তোমার বন্ধু আইছিল, আইসে হে তারা যত পারছি তারা সম্মানের সাথে তারা আপ্যায়ন করছি, করার পরে সে থাকলো না, চলে গেল। যাওয়ার সময় একটা কথা আমার বইলে গেল, তুমি কথাটা একটা জিনিস দেখাইও গেল, ভালো করে হইল দেখো কোনো যে বইলো যে এসেছিল সুধীর দত্ত বইলে গেছে তোমার নিকট তত্ত্ব, তুমি নাকি এমন তেমন দেখো, তুমি বলে এমন তেমন ওই জোর মনে চান দিল। নাপিতের সারা তো মনে চান সভ্য না, ওই সুধীর দত্ত তো আমি নাপিতে হয়ে গেছে, থাকাটা ভরে ধরছে পাই ধরাই ধরছে তো মা রে মা, তো আমার বউ কম কি তুই বাঁচারে বাসনারে বাঁচো না, আমি আসলে নাপিতের সাওয়ার, আমি মিথ্যা কথা করে তোমার বিয়ে করছি বুঝছাও, তুমি আমার বাঁচাও, এই কথাটা কেউ কাছে কইব না, তুমি মনে আমার না হন না হন পলাইছিল জমু, তাই বুঝলে আমার তুমি নাপিতের সাওয়ার তুমি বুঝলে কেমনি কইছো কইলো আমি এসেছিল নিকট সুধীর যাতে বইলে গেছে এই যে বাবা করছে নাপিতের যে ধার ফুর দিয়ে করার পর যে চামড়ার সাথে ঘষে ওইটা দিয়েই তুমি ঠিক পাইছো যে হ্যাঁ আমার বাপে নাপিত এম্বা এম্বা হ্যাঁ নাপিতের পোলা ব্রাহ্মণ সস্তা ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ কোন জায়গায় গিট্টু লাগছে? ক্ষত্রিয় ব্রাহ্মণ তুমি, আর তোমার নিয়ে আমি সংসার করবো, ভাগ্য ভালো যে তোমার আমি অল্পের মধ্যে বাইরে বেরিয়ে যা কিছু করছি তোমার হাত আমার ইজ্জত বিনিময় হয় নাই, তার জন্য হ্যাঁ আমার ঠাকুরেন গোয়াতে গেছিল একবার, ভাগো খাওয়া ভাগো দুটার বাড়ি খাওয়ার আগে ভাগো ভাগো। আমার সন্ধ্যা আসলে তো বিদেশি কি দেখি হয় না হয়, আমার বাবা তো বিয়ে দিয়েছে কি তোমার নিয়ে আমি আপাতত যে ঘর করে মিলাবে সেটা করি নাই, আর ভগবান আমার